আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশের প্লেয়ারদের আইপিএলে দল না পাওয়া নিয়ে আমার মাত্র ২ টা কথা। ১ নাম্বারে হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডের অজ্ঞতা এবং ২ নাম্বার হচ্ছে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইন্ডিয়ার হেয় করা। সো এই ২ টা পয়েন্ট হচ্ছে আ বাংলাদেশের কোনো প্লেয়ারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলে সুযোগ না পাওয়ার মেইন কারণ। এবার আসি প্রথম কারণটায়, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে অজ্ঞতা সেই বিষয়ে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অজ্ঞতা এই কারণে আমি বলছি, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক ছিলেন এতদিন নাজমুল হাসান পাপন এর প্যানেলের, তাদের অজ্ঞতার কারণে আজকে আমাদের ক্রিকেটারদের ভবিষ্যৎ পথে পথে। আজকে নাজমুল হাসান পাপনের যে ১৫-১৬ বছরের যে ক্রিকেট বোর্ডের কার্যক্রম, সেটার কারণে আজকে বাংলাদেশের ক্রিকেটের এত অধঃপতন। দেখেন, প্রথমত একটা ফ্র্যাঞ্চাইজি টিম, তারা একটা প্লেয়ারকে কোটি কোটি টাকা খরচ করে নিবে। কেন নিবে? কেন নিবে? এরপর ট্রান্সপোর্ট খরচ আছে, এরপর ট্রাভেলিং খরচ আছে, এরপর আনুষঙ্গিক হোটেল খরচ আছে, আনুষঙ্গিক অনেক খরচ আছে। সো একটা প্লেয়ারের পিছনে এত টাকা কেন তারা খরচ করবেন? সো তাদের বেনিফিটটা কি? এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি নিয়ে এত নাটক তারা করেছে, তারা জিম্বাবুয়ের মতো, আমরা লাস্ট দেখেছি এই মোস্তাফিজ যখন চেন্নাই সুপার কিংসে খেলতেছিল, তখন তাকে চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলা বাদ দিয়ে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের ম্যাচ খেলার জন্য তাকে ইন্ডিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল। এখন আমার কাছে কথা হচ্ছে, যেখানে একমাত্র বিশ্বকাপ ছাড়া আইপিএলে যেখানে সব নামি দামি ব্যাটসম্যান, নামি দামি বোলার, নামি দামি সমস্ত প্লেয়াররা অংশগ্রহণ করে থাকে, সেখান থেকে একটা প্লেয়ারকে, তাও আবার মুস্তাফিজ সর্বোচ্চ উইকেট শিকারী ছিল এবং পার্পেল ক্যাপের মালিক ছিল ওই মুহূর্তে। সো মুস্তাফিজের এমন একটা পিক টাইমে তাকে এমন একটা ভালো টাইমে তাকে দল ছেড়ে বাংলাদেশের জিম্বাবুয়ের সাথে খেলার জন্য নিয়ে আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা যুক্তি দাঁড় করালো জিম্বাবুয়ের সাথে খেলা আইপিএল এর সাথে চাইতেও উত্তম। এখন তারা ক্রিকেট বোর্ডের এই যে গাফিলতির কারণে, ক্রিকেট বোর্ডের এই যে অজ্ঞতার কারণে আমাদের সাকিব আল হাসান থেকে শুরু করে মুস্তাফিজ, এরপরে সবার, শুধু এরা দুইজন না, লাস্ট তাসকিন আহমেদের সাথে যে নাটকটা করা হয়েছে গত ৩ বছর ধরে, তাকে এনওসি দিবে না, এই বছর দিবে না, আগামী বছর দিবে। এখন এত নাটক সিনেমা করলে পরে একটা ফ্র্যাঞ্চাইজি টিম তাদের কেন নেবে? এখন একটা ফ্র্যাঞ্চাইজি টিম তাদেরকে নিবে এই কারণেই, যেন তারা প্রপারলি সবগুলো ম্যাচ খেলতে পারে। সে কারণেই তো, মানে আমি আমার ক্ষেত্রে যদি আমি আমার টিমে যদি আমি একটা প্লেয়ারকে নেই, কেন নিব? সম্পূর্ণ টুর্নামেন্টটা শেষ করার জন্য তো আমি তাকে নিব, প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য তো আমি তাকে নিব। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এতদিন কোনো কিছু ক্লিয়ারিফাই করে নাই, ক্লিয়ার কাট কোনো কথা বলে নাই, এনওসি দেওয়া হবে কি দেওয়া হবে না। ওই মুহূর্তে বাংলাদেশে জিম্বাবু আসলে জিম্বাবুর সাথেও খেলতে হবে আইপিএল থেকে, আইপিএল কে না বলে। সো এই যে এই সমস্ত অজ্ঞতার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ যেমন নষ্ট হয়েছে, বাংলাদেশের ক্রিকেট দলটা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা একবার চিন্তা করেন। যেই ওডিআই টিমটা বাংলাদেশের ৫ নাম্বারে ছিল একটা সময়, ৪ নাম্বারেও ছিল একটা সময়, সেই ওডিআই টিমটা এখন বাংলাদেশ ১০ নাম্বারে অবস্থান করতেছে। টেস্ট তো বাংলাদেশ শুরু থেকেই পথে পথে, সেই কথা আর বলে লাভ নাই। তবে মাঝখানে কিছুটা উন্নতি হয়েছিল, ৭ নাম্বার ৮ নাম্বার পজিশনে ছিল, এখন ৯ নাম্বারে থেকে এখন ১০ নাম্বারে যাওয়ার অপেক্ষায় আছি আমরা। সো এখন দেখেন, নবাগত আফগানিস্তান যেখানে এত উন্নতি করতেছে,
যেখানে এত ভালো খেলতেছে সেখানে বাংলাদেশ সেই 1996 সালের ক্রিকেটটা খেলতেছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অজ্ঞতা, এটা হলো প্রথম কথা। এখানে আরো অনেক কথা আছে, আরো অনেক আলোচনা আছে, হয়তো ভিডিওতে সবগুলো আলোচনা করা সম্ভব হবে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো এটা মেন যে কারণগুলো ছিল আমি সেটাই বললাম। এবং এবার আসি দ্বিতীয় কারণ, অর্থাৎ ইন্ডিয়ার অবহেলা অথবা ইন্ডিয়ার বাংলাদেশের প্রতি অনীহা। দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের প্রতি ভালোবাসা কোনো কালেই দেখায়নি। ইন্ডিয়া বাংলাদেশের প্রতি তাদের যে টান আছে সেটা তারা কোনোভাবেই একটা সেকেন্ডের জন্য হলেও তারা কখনো প্রকাশ করে নাই। বরঞ্চ বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য যত ধরনের পায়তারা করার দরকার, যত আইসিসি কে কুবুদ্ধি দেওয়া দরকার, ইন্ডিয়া প্রত্যেকটা মুহূর্তে সেটা করে গেছে। সেই জাগমোহন ডালমিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত ইন্ডিয়া কেউ বাংলাদেশ ক্রিকেটের কখনোই সাপোর্ট করে নাই, এখনো করে না, ওদের ভবিষ্যতে কোনোদিনও করবে না। এখন আমি এই কথাটা বলাতে কিছু মানুষ হয়তো আমার বিপরীতে হয়তো তারা বলবে যে আমি পাকিস্তানের দোসর, অমুক তমুক, এটা সেটা। দেখেন, আমার দেশের ক্রিকেট সবার আগে, আমার দেশ সবার আগে, আমার দেশের ক্রিকেট সবার আগে। এইখানে কে পাকিস্তান কে ইন্ডিয়া এটা কোনো ম্যাটার করে না। পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করে, আমিও পাকিস্তানকে সাপোর্ট করবো, এটাই স্বাভাবিক। ইন্ডিয়া বাংলাদেশকে কোনোদিনও সাপোর্ট করে না, আমি ইন্ডিয়াকে সাপোর্ট করব না, এটা নর্মাল থিং। এটা খুব বেশি চিন্তাবিদ হওয়ার কোনো প্রয়োজন নাই। সো ইন্ডিয়া এবং পাকিস্তানের যেই মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধে এখন বর্তমানে বাংলাদেশকেও ইন্ডিয়া ঠিক একই রকম ভাবে দেখে। সো এটা বিভিন্ন ধরনের ক্ষেত্র আছে কেন দেখে আমি বলছি। ইন্ডিয়া শুরু থেকেই বাংলাদেশের ক্রিকেটটা পছন্দ করে না। বাংলাদেশের ক্রিকেটটা এই পর্যন্ত আসার পিছনে যাদের হাত ছিল, আমি মনে করি ওয়াসিম আকরাম থেকে শুরু করে, ওয়াকার ইউনুস থেকে শুরু করে, ইমরান খান থেকে শুরু করে মোটামুটি সবারই বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি একটা সাপোর্ট ছিল। তবে ইন্ডিয়ার যে বাংলাদেশের প্রতি সাপোর্ট ছিল না, বিষয়টা এরকম না। হয়তো ইন্ডিয়ার একজন দুজন সাপোর্ট করেছে, কিন্তু ওইভাবে না। ওইভাবে যদি তারা আমাদেরকে সাপোর্ট করতো তাহলে আজকে আমাদের ক্রিকেটটা, ওইভাবে যদি ইন্ডিয়া আমাদেরকে সাপোর্ট করতো তাহলে আজকে বাংলাদেশের ক্রিকেট ডেফিনেটলি অনেক উপরে লেভেলে থাকতো। আমাদের অজ্ঞতা আছে, আমাদের বোর্ডের কিছু কারণে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হয় না। সেটা আমি বলেছি, সেটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে ইন্ডিয়ার অজ্ঞতা এবং ইন্ডিয়ার অবহেলার কারণে যে বাংলাদেশের ক্রিকেট দিনকে দিন পিছিয়ে যাচ্ছে, এটা মানতে হবে। যেমন ইন্ডিয়া বাংলাদেশের প্লেয়ারদেরকে তারা আসলে কোনো কিছুই মনে করে না। আপনি একটা জিনিস দেখবেন, এখানেও আমাদের অজ্ঞতা প্রকাশ পায়। আমাদের বিপিএল আমরা কি দেখি, আমাদের ন্যাশনাল টিমের অথবা বিপিএল এ যারা ঘরোয়া টুর্নামেন্ট গুলা খেলে, যারা ন্যাশনাল টিমে থাকে না, তাদের টি-20 টুর্নামেন্ট কয়টা খেলার ভাগ্য হয় আপনি বলেন? তারা শুধুমাত্র বিপিএলটার দিকে তাকায় থাকে। অথচ এই বিপিএলটা কি সবাই খেলতে পারে? সবাই খেলতে পারে না। বাংলাদেশে যদি 130 জন যদি প্লেয়ার থাকে, হয়তো বিপিএল খেলতে পারে 70 জন কি 60 জন। সো আর বাকি প্লেয়াররা বিপিএলটা খেলতে পারে না। সো এখন আমার কথা হচ্ছে, ইন্ডিয়া কি করেছে, এই আমরা যদি গত 2 দিনের আইপিএল এ নিলাম দেখি, সৌদি আরবের জেদ্দাতে তারা নিজেদের দেশের যে প্রোডাক্ট, অর্থাৎ নিজের দেশের যে প্লেয়ার আছে তাদেরকে 26 কোটি 27 কোটি টাকা দিয়ে তারা কিনে। অথচ বিদেশি প্লেয়ারদেরকে তারা 10 কোটি 12 কোটি টাকার বেশি দেয় না। আমরা শুধুমাত্র গতবার দেখেছি মিচেল স্টার্ককে 24 কোটি টাকা দিয়ে কিনেছি। সো দেখেন, এখানে কথা হচ্ছে আমরা আমাদের বিপিএল এ আমরা কি করি, আমাদের যারা আছেন আমাদের লোকাল প্লেয়ার যারা আছে তাদেরকে বসিয়ে দিয়ে আমরা বিদেশি দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করি। আর ইন্ডিয়া কি করে, ইন্ডিয়া বিদেশি প্লেয়ারদেরকে বসায় রেখে তারা দেশি প্লেয়ারদেরকে প্রমোট করে। সো এই যে দেশি প্লেয়ারদেরকে তারা প্রমোট করে, এই প্রমোট করার কারণেই তাদের দেশের ক্রিকেটটা আজকে এত হাই লেভেলে চলে গেছে। আর আমরা বিদেশিদের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আজকে আমাদের প্লেয়ারদেরকে সুযোগ কম দেওয়ার কারণে আজকে আমাদের প্লেয়াররা আজকে পারফরমেন্স করতে পারতেছে না, এবং দিন শেষে আমরা দোষটা কিন্তু আমাদের প্লেয়ারদেরকে দিচ্ছি। এই দায়ভার প্লেয়ারদের না, এই দায়ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।